হঠাৎ করে আবু সালমা মারা গেলেন। তখন আল্লাহর নবী আবু সালমাকে দেখতে গেলেন। দেখলেন আবু সালমার চক্ষু দুটি খোলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মানুষের আত্মা যখন বের হয় তখন চক্ষু আত্মাকে দেখতে থাকে যে কিভাবে বের হয়ে যাচ্ছে, আর যেমনই আত্মাটা বের হয়ে যায় তেমনি দেহটা অকেজ হয়ে যায়, তখন আর এই দেহ খোলা চক্ষুকে বন্ধ করতে পারে না। কাজেই যারা পাশে থাকবে তারা যেন হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দেয়। চক্ষু যদি খোলা থাকে আর শরীর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর তাকে টেনে বন্ধ করা যাবে না। পাশে যারা থাকে তাদের জন্য জরুরি কয়েকটি কথা। মানুষ মরে মরে, এই সময়ে সূরা ইয়াসিন পড়তে হবে না। সূরা ইয়াসিন পড়লে কিছু হবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কোরআন মাজিদ পড়লে কিছু হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। তবে তিনি বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে জান যায় এরকম সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। কেন? অন্য এক বর্ণনা এসেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। সহিহ হাদিস। এই জন্য পাশে যারা আছে তারা তাকবীর পাঠ করবে আর মাঝে মধ্যে কানের পাশে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত করে দোয়া ইউনুস পড়ে কিছু হবে না, বরং তা হবে বিদআত। খুব সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চক্ষু খোলা আছে দেখে তিনি বললেন যে আত্মা বের হলে চক্ষু দেখতে থাকে, যারা পাশে আছে তারা যেন চক্ষু বন্ধ করে দেয়। সবাই হইচই করে উঠলো, একটু কান্নাকাটি করে উঠলো, কিছু বলতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, থামো থামো থামো, তোমরা মরা মানুষকে লক্ষ্য করে কিছু বলো না। তোমরা যা কিছু বলছো ফেরেশতারা তার কথার উপরে আমিন বলছে। যার কারণে কোনো মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করা হবে না, মরা মানুষের ব্যাপারেও কিছু বলা হবে না। যে মারা গেছে সে যা পাওয়ার পেয়ে গেছে, তো তুমি আবার অতিরিক্ত বলছো কেন? তোমার বলার প্রয়োজন নেই। আর মানুষের বলা কথার উপরে ফেরেশতা আমিন বলেন। তারপর আল্লাহ রাসূল বললেন, উম্মু সালমা, তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে করে তোমার এই স্থানে একটা আল্লাহ ভালো মানুষের ব্যবস্থা করেন। তখন উম্মু সালমা বলছেন, বলেন কি? আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে এই কথা আমি জানি না। যেহেতু আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে এটা আমি জানি না, কাজে আবু সালমার স্থানে আমি আরেকজন ভালো স্বামী চাইবো এ কথা আমি বলতে পারি না। তারপরেও যেহেতু আপনি বললেন আমি বলি। তো হঠাৎ একদিন দেখছি যে আল্লাহর রাসূল নিজে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। তখন আমি বুঝলাম, ওহো, আমি তো এটা বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন। নইলে কি আমি এই কথা বলি যে আবু সালমার চেয়ে তো কোনো মানুষ ভালো আছে, এটাই আমি জানি না। আমার কাছে সবচেয়ে ভালো মানুষ আবু সালমা। অতএব আবু সালমার স্থানে তার চেয়ে ভালো মানুষ আমি দাবি করতে পারি না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। তবে দুই তিনটে কথা আপনি বিবেচনা করে দেখুন। এক, আমি কিন্তু গ্রামের মেয়ে আর আপনি শহরের মানুষ। আমার সাথে আপনার সংসার কেমন হবে এইটা একটু ভেবে দেখুন। দুই, আমি হচ্ছে বিবাহিতা মহিলা, বিধবা, আমার স্বামী মারা গেছে, আমি সংসার করেছি, আপনার সাথে আমার সংসার কেমন হবে এইটা আপনি ভেবে দেখুন। তিন, আমার আগেকার একটা ছেলে আছে, আমি যখন আপনার ঘরে আসব তখন সেই ছেলেও আসবে, তখন আপনার কেমন হবে এইটা আপনি ভেবে দেখুন। উম্মু সালমা, আমি ভেবেই প্রস্তাব দিয়েছি। সেই ঘরের এই ছেলে একসাথে খেতে বসেছেন। তো
ওমর ইবনে আবি সালমা, আবু সালমার ছেলে ওমর বলছেন, তাতি সৈয়াদি ফি সাহাফা, খেতে বসলে হাতটা আমার প্লেটের এখানে সেখানে যায়, একবার এখান থেকে নি, একবার ওখান থেকে নি, একবার এখান থেকে নি। আমাকে বললেন, এক সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুলবি ইয়ামিনিক, ডান হাতে খাও, কুলবি মায়ালিক, পাশ থেকে খাও। অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী আগের ঘরের ছেলেকে নিয়ে খেতে বসে তিনটে কথা বলে দিলেন। প্রত্যেকটা গার্জেনের বাপের উচিত খেতে বসে কিছু নিয়ম কানুন বলা এবং সপরিবারের সবাই মিলে মাঝে মধ্যে বৈঠক করা, যাতে করে ছেলে মেয়ে সহ আহাল পরিবার সহ রাসূলের পদ্ধতিতে খাওয়া পান করা হয়। অত্র হাদিসের প্রথম কথা, বিসমিল্লাহ বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতান ইস্তাহিল্লুত তাম আল্লাহ ইযকুরা ইসমুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনি যতবার বিসমিল্লাহ ছাড়া খাদ্য খান, এই খাদ্য শয়তান খায়, এ কথা আল্লাহর নবী বলেন। আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়ায়, ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে, সেই বলবে। যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়, তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া ইয়াযকুরুল্লাহ ইনদা দুখুলিহি ইনদা তাআমিহি, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, প্রবেশের সময় আল্লাহকে বলে, আল্লাহকে ডাকে, মানে আসসালামু আলাইকুম বলে, আর খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস শয়তান আর সব শয়তানকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, এই বাড়িতে তোমাদের থাকারও সুযোগ নেই, চলে যাও। ইবলিস বলে। যখন সালাম দিয়ে বাড়িতে ঢোকে, তখন শয়তান আর বাড়িতে থাকতে পারে না। যখন বিসমিল্লাহ বলে খেতে বসে, তখন শয়তান আর খেতে পায় না। তখন ইবলিস বলে, এই বাড়িতে থাকারও জায়গা নেই, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নেই, চলে যাও। হাদিস বুখারী মুসলিম। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তোমরা ওখানে দায়িত্ব পালন করে এখান থেকে কথা বলতে হবে, যাও ওদিকে গিয়ে দায়িত্ব পালন করো, যারা তোমরা প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইজা দাখালা আহাদুকুম বাইতাহু লাম ইয়াযকুরিল্লাহ দুখুলিল্লাহ তাআমিহি, মানুষ যখন বাড়িতে ঢোকার সময় সালাম দেয় না, খেতে বসে বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে, মাবিতা লাকুম আশা, খাওয়ার থাকো, এই বাড়িতে থাকার আছে, এই বাড়িতে খাওয়ার আছে, থাকো আর খাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, যখন সন্ধ্যা হয় তখন তোমরা ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে, হাঁটতে পারে এরকম বাচ্চাকে আটকে রাখো, ওদেরকে বাড়ির পিছনে নিয়ে যায় না, ওদেরকে উঠানে আঙিনায় নিয়ে যায় না, ওদেরকে ছাদের উপরে নিয়ে যায় না। ইন্তাশিরু শয়তান, ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে। শয়তান ছেলের উপরে বদ নজর দিবে, ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। যদি শয়তান বাচ্চার উপরে বদ নজর দেয়, তাহলে সারা রাত বাচ্চা কান্নাকাটি করবে আর ববন করবে,
মনে হবে যে বাচ্চা মারা গেল, এরকম মনে হবে। তখন বাপ মা সারা রাত ব্যস্ত থাকবে। শয়তানের প্রতিক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেন। তিনি বলেন, ফাইদা যাবা সাআতুম মিনাল লাইলি ফাকাল্লুহুম, রাতের কিছু অংশ পার হয়ে গেলে, রাত 8:30 9টা হয়ে গেলে, 10টা হয়ে গেলে, এখন বাচ্চাকে ছেড়ে দাও, আর কোনো ক্ষতি হবে না। সন্ধ্যার সময় একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, ও আগলেকুল আবওয়াব ওয়াযকুরুল্লাহ, দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাক, যেই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় সেই দরজা শয়তান আর খুলতে পারে না। তিনি বলেন, অকু কেরাবাকুম ওয়াযকুরুল্লাহ, যত পাত্র আছে, আটার পাত্র হোক, চাউলের হোক, কোনো খাদ্য দরবারের হোক, যত পাত্র আছে, পাতিল আছে, সবকে ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? বিসমিল্লাহ বলে ঢাকা পাত্র শয়তান খুলতে পারবে না। তিনি আরো বলেন, অখাম্মেরু আনিয়াতাকুম ওয়াযকুরুল্লাহ, যত খাদ্যদ্রব্যাদির পাতিল আছে, দুধ আছে, তরকারি আছে, ভাত আছে, অন্য কিছু খাদ্য পানি আছে, সবকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। তিনি বলেন, ফাইল্লাম তাজিদ, ঢাকার মতো যদি কিছু না পাও, ঘরের যদি দরজা না থাকে, তাহলে ফাতুরজু আলাইহি সাইয়্যিদুল্লাহ, বিসমিল্লাহ বলে ওই পাতিলের মুখে একটা খড়কুটা রেখে দাও, বিসমিল্লাহ বলে দরজা একটা খড়কুটা রেখে দাও, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। এই পাত্রের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, অথচ খোলা আছে, এমনি একটা খড়কুটা কিছু আপনি বিসমিল্লাহ বলে রেখে দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, রাতে কতগুলি বালা মুসিবত চলে, যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে শয়তান তাতে ঢুকে যায়। এই খাদ্য যদি, তাহলে বালা মুসিবত ওই খাদ্যে ঢুকে যায়। এই খাদ্য যদি সকালে মানুষ খায় তাহলে তার পেট খারাপ হবেই। রাস্তাঘাটের হাট বাজারের খোলা জিনিস কিনা খাবেন না। যদি দেখেন যে রাতে খাদ্যের পাতিল, তরকারির পাতিল ঢাকা ছিল না, তাহলে সকালে সেটা খেতে হবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা আকালা আহাদুকুম ওয়া নাসিয়া ইয়াযকুরুল্লাহ ফালায়াকুল বিসমিল্লাহ ওয়াল্লাহু আখিরাহু, কেউ যদি খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে শেষে বললে এইভাবে বলবে, বিসমিল্লাহ ওয়াল্লাহু আখিরাহু, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে ও বমন করে রেখে চলে যাবে, ও নিয়ে যেতে পারবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, বলছিলাম বিসমিল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা এই পর্যন্ত বলে আরেকটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি তার স্ত্রীর নিকটে আসে, ফালিয়াকুল, সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা, আমি আমার স্ত্রী আমরা এই কর্মে যাচ্ছি আল্লাহর নামে, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর এতে যদি কোনো সন্তান দাও তাহলে তুমি তাকেও শয়তান থেকে রক্ষা করো, ফালা ইয়াজুরুহু, তাহলে শয়তান ওই বাচ্চার ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ পেশাব পায়খানায় যাবে তখন যদি বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমি আল্লাহর নামে টয়লেটে পায়খানায় যাচ্ছি, অপবিত্র জিন এবং জিন্নি থেকে আমি বাঁচতে চাচ্ছি, যদি বিসমিল্লাহ সহ বলে তো শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন তাহলে শয়তান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। পেশাব পায়খানা টয়লেট হলো শয়তান থাকার জায়গা, কাজেই যাওয়ার সময়তে, ঢোকার সময়তে বা বসার সময়তে বলে দিতে হবে। উল্লেখ্য যে
টয়লেট যদি পাকা করা থাকে, সুন্দর ঢালাই করা থাকে, টাইলস লাগানো থাকে, তাহলে দোয়া পড়বে যখন বসতে যাচ্ছে, আর যখন উঠে যাবে তখন গোফরানাকা দোয়া পড়বে, এখনো ফ্রি। এই ঘরে বিসমিল্লাহ বলে অজু করতে পারবে, সমস্যা নেই। ওই ঘর তো তার শহর ঘরের চেয়ে অনেক সুন্দর। তো ও দোয়া পড়বে পেশাব পায়খানার যখন বসতে যাচ্ছে, আর যখন উঠতে যাচ্ছে তখন দোয়া পড়বে। বাকি ও স্বাভাবিক মানুষ, অতএব এখানে বিসমিল্লাহ বলে অজু করতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত বিসমিল্লাহর কথা অনেক থাকা সত্ত্বেও এখানেই শেষ করলাম।